জি বলুন। স্যার, আমার প্রশ্নটা হচ্ছে, যেমন তুমি কি খাও, এখানে ডো। এখন তোমার তোমার তুমি যে এখানে এখানে যে আমি নাম প্রকাশ করি, যেমন খালেদ কি খায়, হ্যাঁ, তাইলে ডাজ হইব, এরকম না? হ্যাঁ, হ্যাঁ, যদি খালেদ হয়, নাম একজন নাম হয়, তাহলে এখানে ডাস হবে। আপনার সাউন্ড গুলো আসতেছে না, আবার একটু। আমার বন্ধুর হ্যাঁ, নাম বলুন। প্রকাশ না করে যদি তুমি তুমি হিসাবে সম্বোধন করি, তাইলে এটা ডো। নাম খালেদ। আমি বন্ধুর নাম প্রকাশ না বললে, বন্ধুর নাম প্রকাশ না কইরা আমি তুমি বলে সম্বোধন করছি, যেমন তুমি কি খাও, তাইলে ডো। এখন আমি নাম প্রকাশ করছি যে খালেদ তুমি কি খাও, তাইলে ডাস, এরকম নেই? হ্যাঁ, আমি বলি আপনাকে আরো সহজ করে। এখানে একজন, অনুপস্থিত একজনকে যদি বুঝাই, অনুপস্থিত, তখন সেটা সে তার নাম দিয়ে হোক অথবা নাম ছাড়া হোক, যে কোনো ভাবে হোক, অনুপস্থিত একজনকে যদি বুঝাই, ধরো আমি বললাম তোমার বন্ধু, তোমার বন্ধু ভালো ছেলে, তাহলে কিন্তু এখানে তার যে রিয়েল নাম আছে সেটাও ব্যবহার করি অনুপস্থিত। নাই, হি প্রোনাউন যে আছে সেটাও ব্যবহার করি নাই, কিন্তু তোমার বন্ধু, তোমার বন্ধু বলতে আমি একজনকে এখানে বুঝাইছি, তোমার বন্ধু খুব ভালো বা তোমার বন্ধু কাজ করে। তাহলে এখানে দেখেন আমি প্রনাউনও ব্যবহার করি নাই, হিউ ব্যবহার করি নাই, আবার তার নাম যে আছে সেটাও ব্যবহার করি নাই, কিন্তু এখানে একজনকে বুঝাচ্ছে। আবার সে অনুপস্থিত, অনুপস্থিত একজনকে বুঝাইলেই, সেটা হোক প্রনাউনের মাধ্যমে, সেটা হোক নামের মাধ্যমে, অথবা সেটা হোক অন্য কোনো অ্যাঙ্গেলে বাক্য তৈরি করার মাধ্যমে, তাহলে সেটা কি থার্ড পার্সন সিঙ্গুলার, সেখানে ডাস ব্যবহার হবে। শুধু এই ক্ষেত্রে, আর অন্য সব ক্ষেত্রে হলো ডো ব্যবহার হবে। ওকে, ধন্যবাদ স্যার। ওকে, তারপর এখান থেকে আরেকজন বলুন। এখান থেকে অন্য একজনে বলুন, যেহেতু একজন বলছে, সমস্যা নেই। হ্যাঁ, নিচের প্যারাটা একজন বলুন। সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। ইসমাইল বলছি। জি বলুন। তুমি কি আমাকে আমন্ত্রণ করতে চাও? ডু ইউ ওয়ান্ট টু ইনভাইট মি? না, আমি তোমাকে আমন্ত্রণ করতে চাই না। নো, আই ডোন্ট ইউ আই ডোন্ট ওয়ান্ট টু ইউ। তো একজন আনমিউট করে রাখেন, বাকিরা মিউট করে রাখুন, তা না হলে দুজনের সাউন্ড একসাথে হয়ে গেলে এলোমেলো শোনা যায়। হ্যাঁ, বাকিরা সবাই মিউট করে রাখুন। হুম। আই ডোন্ট ওয়ান্ট টু ইউ ইনভাইট। হ্যাঁ, সে আমি তোমাকে কোনটা আবার বলুন। না, আমি তোমাকে আমন্ত্রণ করতে চাই না। হ্যাঁ, না, আমি তোমাকে আমন্ত্রণ করতে চাই না, বলুন। নো, আই ডোন্ট ওয়ান্ট টু ইনভাইট ইউ। ইনভাইট ইউ। সে কি তোমাকে অনুরোধ করতে চায়? Does he does Does he want to request you? does he want to request you? হ্যাঁ, হ্যাঁ, সে আমাকে অনুরোধ করতে চায়। Yes, he request me. He সে want চাই, হ্যাঁ, সে আমাকে অনুরোধ করতে চাই, হি ওয়ান্টস টু he রিকোয়েস্ট want মি। to request me. হ্যাঁ, সে কি অসৎ করার চেষ্টা করে? Does he work want to try? Yes, sir. ওয়ার্ক, ডাজ হি ওয়ান্ট, ডাজ হি Want ওয়ান্ট, does he works না, খেয়াল want করুন to এখানে try? সে কি অসৎভাবে কাজ করার চেষ্টা করে, এটা বলতেছেন না? Yes, sir. হ্যাঁ, বলুন। Does he want to না, এখানে তো work? ওয়ান নাই, চাওয়া নাই। হ্যাঁ, ডাজ হি ট্রাই, Does he try to work ডিসঅনেস্টলি। অসৎভাবে? Dishonestly.
হ্যাঁ, সে অসৎভাবে কাজ করার চেষ্টা করে। ইয়েস, হি হি ট্রাই টু ডিসঅনেস্টলি। হি ট্রাইস, ইয়াস যুক্ত করতে হবে, হি ট্রাইস টু ওয়ার্ক হি ডিসঅনেস্ট। ট্রাইস টু ওয়ার্ক ডিসঅনেস্টলি। হ্যাঁ, যে এখানে থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্ট হি, এই ইয়েস জন্য স্যার। ভার্বের শেষে কি হবে, ইয়াস যুক্ত হবে। হ্যাঁ, ইয়েস স্যার। তুমি কি ট্রেনে ট্রেনে করে ভ্রমণ করতে অধিক পছন্দ করো? ডু ইউ লাইক ট্রাভেল বাই ট্রেন? প্রেফার, ডু ইউ প্রেফার, প্রেফার মানে অধিক পছন্দ করা, প্রেফার। প্রেফার। হ্যাঁ, ডু প্রেফার ইউ টু ট্রাভেল প্রেফার টু বাই ট্রেন? বাই ট্রেন। আমি অথবা ট্রেনে। এখানে এখানে অন্যভাবে বলা যায় বাক্যটা, ডু ইউ প্রেফার ট্রাভেলিং, যেহেতু আমরা এখানে ইনফিনিটিভ ভার্বের ব্যবহার করতেছি, ব্যবহারকে ফোকাস করে আমাদের বাক্যগুলো শিখতেছি, এই জন্য এখানে টু ট্রাভেল বলি, কিন্তু এখানে ট্রাভেলিংও বলা যায়। ডু ইউ অধিক প্রেফার, পছন্দের ইংলিশটা কি বললেন স্যার? ওটা বুঝতে পারলাম না। যে অধিক পছন্দের ইংলিশটা কি বললেন? ওটা ভালোভাবে বুঝতে পারলাম না। হ্যাঁ এটা বলতেছি যে ডু ইউ ট্রাভেল, ডু ইউ এখানে বাক্যটা হলো কি, ডু ইউ প্রেফার টু ট্রাভেল, তুমি কি ভ্রমণ করতে অধিক পছন্দ করো বাই ট্রেন, ট্রেনের মাধ্যমে। তো এই যে এই বাক্যটা টু ট্রাভেল, টু ট্রাভেলের পরিবর্তে ডু ইউ প্রেফার ট্রাভেলিং, ট্রাভেলিং, ট্রাভেল ভার্বের সাথে আইএনজি যুক্ত করে দিল, এখানে বাক্যর যে অর্থটা আমরা পড়তেছি, এই অর্থ আদায় করার জন্য এই বাক্যটা বললো হয়ে যায়, ডু ইউ প্রেফার ট্রাভেলিং বাই ট্রেন, ট্রাভেলিং এটা বললেও হয়ে যায়। কিন্তু আমরা যে অধিক পছন্দ তার ভেরি লাইক, অধিক পছন্দ করা, এই ভার্বের অর্থ হলো প্রেফার, এই ভার্বের অর্থই হলো অধিক পছন্দ করা। ডু ইউ প্রেফার। প্রেফার, তুমি কি অধিক পছন্দ করো টু ট্রাভেল ভ্রমণ করতে বাই ট্রেন, ট্রেনের মাধ্যমে। ডু ইউ ট্রাভেল, হ্যাঁ ডু ইউ প্রেফার টু ট্রাভেল বাই ইয়েস স্যার। ট্রেন। বুঝতে পেরেছেন? ইয়েস স্যার। ওকে। না, আমি ট্রেনে করে ভ্রমণ করতে অধিক পছন্দ করি না। নো, আই প্রেফার আই ডোন্ট প্রেফার টু ট্রাভেল বাই ট্রেন। বাই ট্রেন, হ্যাঁ। তুমি কি হতে চাও? ডু ইউ ডু ইউ হোয়াট ওয়ান্ট টু বি ডু ইউ ওয়ান্ট টু বি বা টু বিকাম। ডু ইউ ওয়ান্ট টু বি কাম? হ্যাঁ, আমি একজন ব্যবসায়ী হতে চাই। আই আই ওয়ান্ট টু বি আ বিজনেসম্যান। হ্যাঁ। সে কখন যেতে চায়? হি ওয়ান্টস টু ওয়েন, গো। ওয়েন ডাজ হি ওয়ান্ট টু গো। হোয়েন ডাজ হি ওয়ান্ট টু গো? হ্যাঁ। সে বিকেলে যেতে চায়। হুম। হি ওয়ান্ট টু গো ইন দ্য ইভিনিং। এখানে হি ইন দ্য ওয়ান্টস, ইভিনিং। ওয়ান্টস টু গো ইন দি, হি ওয়ান্টস টু গো ইন দ্য ইভিনিং। সে বিকালে যেতে চায়, বিকালে হলো ইন দি ইন দ্য আফটারনুন। আফটারনুন। হ্যাঁ। স্যার। তোমার কোথায় হাঁটতে পছন্দ করো? তোমরা কোথায় হাঁটতে পছন্দ? Where where do where do you where do you like to walk? ঠিক আছে স্যার। হ্যাঁ ঠিক আছে। আমরা ছাদের উপর হাঁটতে পছন্দ করি। আমরা we like to ছাদের ইংলিশ কি স্যার? রুফ, উই লাইক টু ওয়াক, রুফ মানে ছাদ, অন দ্য রুফ, ছাদের উপর, রুফ। we like to uh, we like to walk অন দ্য রুফ, at the roof.
On the roof. on the roof. We like to walk on the roof. হ্যাঁ তারা কেন অনুষ্ঠানে আসতে চায় না? হ্যাঁ। তারা why don't they Want to come come to conference. হ্যাঁ why don't they want to come in the to at the conference. to the conference? হ্যাঁ তারা আসতে চায় না কারণ তারা মাগরিবের পরে পড়বে। the the want the don't they don't want come because they perform salah because কারণ তারা মাগরিবের পর পড়বে because they will read because they read after maghrib they will read তারা পড়বে They will- after মাগরিব because they will read after maghrib after মাগরিব হ্যাঁ তুমি কিসের জন্য অপেক্ষা করতে চাও? do you want What? to হ্যাঁ, wait এখানে শুরুতে হয়তো অথবা what না হয় for what for what for what? do you want to for what? না, no, for what শুরুতে অথবা what do you want to wait for what do you want to wait for তুমি কিসের জন্য তো কিসের জন্য হলো for what অপেক্ষা করতে চাও চাও যেহেতু এটা প্রেজেন্টে তাহলে সেই হিসাবে প্রেজেন্টের জন্য ডো ডাস for what ছিলের do you want হুম। to wait? do you want to wait do you want to wait? হ্যাঁ for what do you want to wait? হ্যাঁ আমি একটি পুরস্কারের জন্য অপেক্ষা করতে চাই। হ্যাঁ I আমি অপেক্ষা করতে চাই এতটুকু বলুন আই ওয়ান্ট টু want to wait. হ্যাঁ আমি অপেক্ষা করতে চাই কিসের জন্য I want to wait for a রিওয়ার্ড reward. তুমি কতক্ষণ ঘুমাতে পছন্দ করো? how long do you like to sleep? হাউ লং ডু ইউ লাইক টু স্লিপ do you to sleep? ডু ইউ লাইক টু স্লিপ do you like to sleep? হ্যাঁ হ্যাঁ হাউ লং ডু ইউ লাইক টু স্লিপ তারপর আমি 6 ঘন্টা ঘুমাতে পছন্দ করি। I like to sleep 6 hours. হ্যাঁ আই লাইক টু sleep 6 6 hours hours. তারপর সে কিভাবে কাজ করতে পছন্দ করে? how how like how like to work? হাউ ডাজ হি how does he like to work? লাইক টু ওয়ার্ক হ্যাঁ হাউ ডাজ হি লাইক টু ওয়ার্ক সে মনোযোগ সহকারে কাজ করতে পছন্দ করে। he like to work হি লাইকস টু ওয়ার্ক he like to work লাইকস attentively. attentively likes to work attentively thank you very much তো এই যে আমাদের এখানে মূলত এখানে যে ব্যবহারটা মূলত আনছে সেটা হলো টেন্স নম্বর 2 এবং ইনফিনিটিভ ভার্ব এই দুইটার ব্যবহারকে কেন্দ্র করে এখানে আমার দুইটা পেজের মধ্যে মূলত ট্রান্সলেশন গুলো আনছে তো আমরা এগুলো মোটামুটি কয়েকবার করে পড়ে এক একটা বাক্য 4-5 বার করে মোটামুটি মুখস্থর মতো করে ফেলবো তাহলে মুখস্থর মতো করলে কি হবে যে এই ধরনের যত বাক্যগুলো আছে সেগুলো আপনি দ্রুত তৈরি করতে পারবেন তো মোটামুটি মুখস্থ করলে তারপর প্র্যাকটিস করলে আপনার
দ্রুত প্র্যাকটিস করতে পারবেন এবং বাক্য তৈরি করার ক্ষেত্রে আপনার মাথা ক্যাচ করবে, অনেক বেশি দ্রুত ক্যাচ করবে। এই জন্য মোটামুটি এটা কয়েকবার পড়বো আমরা। কয়েকবার পড়লে আমরা যে ব্যবহারগুলো পড়েছি তারপর এগুলো মোটামুটি কয়েকবার পড়ার মাধ্যমে জেনে এটা হাজির হয়ে যাবে। তারপর প্র্যাকটিস করলে আপনার কাছে একদম ইজিলি মনে হবে। তো এটা মোটামুটি বিশেষ করে বাংলা থেকে ইংরেজি করার ক্ষেত্রে এই বাক্যগুলো আমরা মোটামুটি ভালোভাবে মুখস্থ করে ফেলবো। তো আপনি এমন ভাবে পড়বেন যাতে করে আপনি বাংলা পড়ার সাথে সাথে দ্রুত ইংরেজিটা তুলতে পারেন দেখে দেখে, বাস এতটুকু হলেই হবে। যাতে আপনার চিন্তা না করতে হয়, কম চিন্তা করলেই হয়ে যায়। আর যদি মনে করেন যে একেবারে আপনার বলতে বলতে হচ্ছে চিন্তা করে খুবই, তাহলে মনে করবেন যে আপনার আরো একটু পড়তে হবে, যাতে সামান্য চিন্তার মাধ্যমে আপনার এটা হয়ে যায়। পড়ার সাথে সাথে আপনি কি করতে পারেন, অনুবাদ করতে পারেন। তো আপনার মুখস্থটা এরকম হতে হবে। তো আমাদের ক্লাস আজকে, আগামী ক্লাসে এই যে শীটের যেগুলো পড়েছি শুরু থেকে শেষ পর্যন্ত আবার একবার রিভাইজ দিয়ে তারপর আমরা ইনশাল্লাহ সামনের শীট পড়বো। আর ওই শীটটাও আপনাদেরকে আমি এখনই দিয়ে দিচ্ছি, আপনারা ওইটাও দেখে আসবেন। তাহলে আজকে আমাদের ক্লাস এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য। ওকে স্যার, জি, আজকে ক্লাসটা ভালো লাগলো আপনার সামনে আসাতে স্যার। তাই। জি স্যার, ঠিক আছে, এভাবে সামনে এসে ক্লাস করলে অনেক ভালো লাগে আর কি, আর একটু চেষ্টা করবেন। ঠিক আছে, মনে হয় আগ্রহ স্যার বাড়ে। আছে। হ্যাঁ, ওইটাই মনে হয় যে স্যার পারে আর কি। হ্যাঁ, এটাই। একটা জি বইয়ে স্যার, স্যার আছে হুম। হ্যাঁ এরকম। ভালো লাগে। মূলত আমি চাচ্ছিলাম যে আপনাদেরকে শুরু থেকে, আমি যখন শুরুতে ক্লাস করছি আমি মূলত জি ক্যামেরার সামনে এসে ক্লাস করছিলাম। পরবর্তীতে কোনো একটা কারণে যিনি পরিচালক বা উনার জি জি কিছু বিধিনিষেধের কারণে মূলত আর কি জি কিছুদিন আর কি এভাবে থাকতে হবে আর কি। তারপর জি আমি আমরা সেগুলো অবশ্যই বলছি বুঝতে ওনাকে, পারছি। হ্যাঁ হ্যাঁ, আমি ওনাকে জি বলছি। জি আমরা তারপর আর কি পরবর্তীতে এখন আর কিভাবে আসেন। জি বুঝতে পারছি স্যার, যে কোনো সমস্যা কারণ আপনি পিছনে আছেন ব্যাক অফ ক্যামেরা। থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, ওকে স্যার, আচ্ছা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম।